فتحت أبواب بهجة قلبي صفى روحي رحمة ربي بدون حساب أقبل قمرك بعد غياب للجنة فتحت أبواب। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। চলে আসলাম অনেকদিন পর আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটিও ভালো লাগবে। আমরা আজকে রোজার ইফতারের জন্য প্রস্তুতি, তো সেটা কি করছি আজকে সেটাই থাকছে। আসরের নামাজ পড়ে নিয়েছি, এখন যাচ্ছি রান্নাঘরে। আমি ছোলা সিদ্ধ দিয়ে এসেছি, ছোলা সিদ্ধ হচ্ছে আর আমার রান্নাঘরের অবস্থা এগুলা গুছাতে হবে। গত রাতে সেরেটে একটু মাছ দিয়ে ডিম দিয়ে রান্না করেছিলাম, তো সেটা একটু আছে। ইফতারের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানাবো আর এগুলি একটু সিলে নিব। বেশি কিছু করব না, আলুর চপ করব, আলু সিদ্ধ এখানে দিয়ে দিয়েছি। ভাবতেছি একটু খিচুড়ি রান্না করব। খিচুড়িটা ছোট রাইস কুকারে দিয়ে দিব অল্প একটু, এক পট রান্না করব। আজকে পোলাও চাল কম, তো যতটুকু আছে ততটুকুই দিয়ে দিচ্ছি। আর এখানে মুগ ডাল, মশারির ডাল সহ এই মগটায় আমি এক মগ দিচ্ছি আর কি। আর যেহেতু আমাদের পাতিলও ছোট, আবার হচ্ছে বেশি দরকার নাই, শুধু ইফতার এবং সেহরিতে যদি থাকে একটু খাবো, না হয় গতকালকের আবার ভাত আছে, সব মিলিয়ে আর কি হয়ে যাবে। তো একটু ডাল রয়ে গেছে, এটা আবার আগামী কিছুদিন পর ইউজ করবো। মোত্তাকি শরবত গুলে ফ্রিজে রেখে দিচ্ছে। আর এদিক দিয়ে আমি একটু কুটাকাটিগুলোও করতে হবে, তো চপারে দিয়ে দিব, একবারে দুই চাপে হয়ে যাবে। এর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে আমার আজকে রসুন পেস্টও নাই, তো এর জন্য রসুন কিছু চপারে দিয়ে একবার পেঁয়াজ সহ মানে চপ করে নিব আর কি। তো এখানে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, ধুয়ে নিয়েছি, নিয়ে এখন আমি এই যে চপারে নিয়ে নিচ্ছি। তো এই ভিডিওটা হচ্ছে আরও 4-5 দিন আগের, আমরা রোজা রেখেছিলাম, তো সেই রোজাটা আর ইফতারটা আপনাদের সাথে শেয়ার করব, এর জন্যই রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে না, এটা একটু শেয়ার করি। আমি এর ভিতরে আসলে ফেনী গিয়েছিলাম, তো সেটাও একটু দেখাবো। তো ধারাবাহিকভাবে আসবে, কারণ এডিট করে আপলোড দেওয়া পর্যন্ত কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো সেটা যখন ব্যস্ততা থাকে তখন আর মানে দেওয়া হয় না আর কি। তো এই তো আমি একটু চপারে এগুলি একটু চপ করে নিই। আর এদিক দিয়ে চাউল ধুয়ে নিয়েছি, ডাল চাল আর কি, আর চপারে চপ করে নিয়েছি, একটু মিহি করে নিয়েছি। তো আর একটু কম চাপ দিলে আর একটু কম হতো, তো সেই ক্ষেত্রে গরু গোশতটা মানে যেগুলি বড় বড় পিস দিলেও, পেঁয়াজ টেয়াজ দিলেও ভালো লাগে, সেগুলিতে ওইভাবে দেওয়া যায়। আর এগুলিতে যেহেতু রান্নাই হয়ে যাবে, তো এই জন্য ভালো করে চপ করে নিয়েছি। এখানে জিরা, হলুদ, মরিচ, লবণ একটু দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ 3টা আইটেম চলে গিয়েছে, তো 2 চামচের মতো দিয়ে দিয়েছি। একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর খিচুড়িতে আমি সবসময় একটু চেষ্টা করি একটু রাঁধুনি মাংসের মশলা দিই, আর একটু হচ্ছে রাঁধুনির যে গরম মশলা সেটা দিই, তাহলে গরু গোশত না দিলেও কিন্তু একটু গরু গোশতের ঘ্রাণ হয়, মানে একটু ফ্লেভারটা আসে আর কি, ওই রকম খেতে ভালোই লাগে। 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা, আর 2 চামচ মানে 1 চামচের মতো দিয়ে দিব যে রাঁধুনি মাংসের মশলা সেটা। আমি এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়েছি। আর এই মশলার যে জারের ইয়েটা, বক্সটা আর কি, সেটা আমার পেজে আছে, আপনারা চাইলে নিতে পারেন। খুবই ইউজেবল একটা মশলার জার আর কি, জার সেট। এখন আমি এটাকেও একটু লাইনে দিয়ে দিচ্ছি, যেহেতু কারেন্টে হবে, এগুলি হয়ে যাক। আর এদিক দিয়ে বুট সেদ্ধ হয়ে গিয়েছে, বুট আলু, তো আলুটা আলাদা করে নিয়েছি। আর ছোলাটা আমি শুধু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে ছোলা ভাজার সময় আসলে যদি হলুদ টুলুদ আগে সেদ্ধর সময় দেওয়া হয় তাহলে কালারটা ভালো হয় না, আর যদি লবণ দিয়ে শুধু সেদ্ধ করা হয় পরে ভাজি করলে কালারটা সুন্দর হয়। এদিক দিয়ে মোত্তাকিকে বললাম আলুগুলো চিলে দিতে, চিলে চপ করে মানে ইয়ে করে ম্যাশ করে নিতে। আমি আমার অন্যান্য কাজগুলি করে নিচ্ছি। তো
তো ছোলা ভাজিটা একটু করে নিব, কারণ সময় একটু কম। আমি একদম লাস্ট টাইমে এসেছি, প্রায় 5:45টার দিকে আর কি। যে গরম পড়তেছে আসলে খুবই ক্লান্তি লাগতেছে। এর ভিতর আমার অনেকগুলো ডেলিভারি গিয়েছে, আর হচ্ছে কিছুক্ষণ রেস্টও নিয়েছি, আবার একটু কোরআন শরীফও পড়েছি, যার কারণে কীভাবে আসলে সময় মানে এমনিতে রোজার কষ্ট নাই, কিন্তু গরমের কারণে ওই যে অস্থিরতা ওই রকম আর কি। তো ছোলা ভাজাতে যেটা যেটা দিয়ে দিচ্ছি, একটু ছোলা মশলা দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ মরিচ লবণ, আর একটু জিরা পাউডার দিয়ে দিচ্ছি। জিরা পাউডার না, মশলা মানে ছোলা মশলাটাই দিয়েছি। জিরা পাউডারটা ছোলা মশলাতে আছে, এর জন্য একটু পানি দিয়ে মশলাগুলি কষিয়ে নিচ্ছি। পানি বলতে ছোলার যে সেদ্ধ পানি ছিল সেটা। তো মশলাটা একটু কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি এই যে ছোলাটা দিয়ে দিচ্ছি। শুধু আজকের পরিমাপে সেদ্ধ করে নিয়েছি আর কি। আমার হাজব্যান্ড এখনও অফিসে, উনি বলতেছে মাগরিবের আগ দিয়ে আসবে। তো সময় তো একদম শেষ, ওদেরকে বলতেছি তোমার আব্বুকে ফোন দাও। তো একটা আলু আমি ইয়েতে দিয়ে দিচ্ছি, বুট ভাজিতে আর কি। তো এই যে কালারটা খুব সুন্দর আসে যদি লবণ দিয়ে সেদ্ধ করা হয়। এদিক দিয়ে মোত্তাকি আলুগুলি ম্যাশ করে নিবে, এর জন্য ম্যাশের যে চামচটা সেটা নিয়েছে। আলুর চপ বানাবো, কিন্তু সময় দেখতেছি একদমই কম। তো এই জন্য আর আলুর চপ না করে আমি ফ্রিজে কিছু ওই যে রমজানের আগ দিয়ে যে করেছিলাম পেঁয়াজু, ওদের জন্য রেডি করে রেখেছিলাম। তো কিছু পেঁয়াজু আছে ডিপ ফ্রিজে, সেগুলি নিয়ে এসেছি, আর কিছু নারকেলস আছে আজকে চলবে আর কি। তো এই জন্য বললাম যে এগুলি ফ্রিজে রেখে দিতে হবে, আলুগুলি কালকে হয়তো করব। তো আজকে আর হয় নাই। তো ওরা বললো যে ম্যাশ পটেটোটা করতে, তো আমি বললাম যে ওইটা আমার ভালো জানা নাই, পরে মজা না হলে তোমরা খাবে না। তো দেখি পরে ইউটিউবে সার্চ দিয়ে যদি ভালোভাবে শিখে নিতে পারি তখন করব। এদিক দিয়ে একটু মানে খিচুড়ির সাথে খাবো, এই জন্য একটু ঝোল করে মাছ রান্না করে নিচ্ছি। আর এই টমেটো পেস্টটা আমি রমজানের আগেই করেছিলাম, তো এখন কাজে লাগতেছে, বাসায় টমেটো নেই, এর জন্য এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা ডিপ ফ্রিজে ছিল, যার কারণে শাক বেঁধে আছে। আর ওই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন একটু দিয়ে দিচ্ছি মাছে, দিয়ে দিচ্ছি লবণ, মরিচ, হলুদ। তো পাশাপাশি একটার পর একটা বসিয়ে দিচ্ছি, যাতে করে ইফতারের পর আর রান্নাঘরে না আসতে হয় ক্লান্তি। তো ওই জন্যই মাছটাও বসিয়ে দিচ্ছি। মাছ 4-5 টুকরা আর কি আমাদের হয়ে যাবে। আর এটার পাশাপাশি দরকার হলে তো ডিম খাবে, এই আর কি। একবার সব কিছু দিয়ে বসিয়ে দিলে হয়ে যায়, আর খেতে আমার কাছে এই মাছের ঝোলটার টেস্ট লাগে, ঝাল টাল হয় আর কি। এদিক দিয়ে আমি একটু সালাদটা করে নিচ্ছি, আর খিচুড়িটাও একটু দেখা দরকার, এই জন্য দেখে নিচ্ছি, আর আপনাদের সাথেও দেখানো দরকার মনে করতেছি। এই যে একটু পানি বেশি হয়ে গিয়েছে, যার কারণে নাকি চাউলগুলো আসলে নরম, সেটাও বুঝতেছি না। মানে নতুন চাউল হলে এরকম নরম নরম হয়, এখনও নিচে একটু পানিও আছে, কিন্তু খিচুড়িটা একটু নরম হয়েছে। তো নরম খিচুড়ি আমাদের পাশে আবার একটু কম পছন্দ করা হয়। তো আজকে যেহেতু ইফতারের সময় যদি খেতে চায় খাবে, নরম হলেও মনে হয় অসুবিধা হবে না। তো একটু নাড়াচাড়া দিয়ে মানে আমি লাইনটা অফ করে দিয়েছি, এমনিতে মানে গরমে তাপে এসে যাবে, এর জন্য সালাডটা করে নিচ্ছি। ছোলার সাথে খেতে এবং খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে। আর দেশি এই শসাগুলি খেতে ভালোই লাগে, হাইব্রিডগুলোই খেতে কেমন যেন শক্ত শক্ত লাগে, দেশিগুলিই মজা বেশি। রমজানে আসলে সৌদি যখন ছিলাম আমার ওয়েট আরও 2-3 কেজির মতো কমেছিল, কিন্তু আসার পরে আবার এই যে টুকটাক মিষ্টি টিষ্টি খাচ্ছি, আমার মনে হচ্ছে যে আবারও মানে বেড়ে যাচ্ছে আর কি। খুব ভয় পাচ্ছি, তারপরেও খেতে ভালোই লাগছে, খাওয়া হয়ে যাচ্ছে। একটু চিলি ফ্লেক্স, একটু লবণ আর একটু সরিষার তেল দিয়ে আমি এই সালাডটা করে নিচ্ছি।
তো আমার হাজব্যান্ড আসতেছে আসতেছে বলতেছে গাড়ি রিক্সাতে, তো উনিও চলে আসবে। আর এর ভিতরে ইফতারের টাইমও হয়ে গিয়েছে, একদম শেষ সময়। আমি সালাডটা করে টেবিলে নিয়ে যাচ্ছি। আর ওরা টেবিলে সব নিয়েছে, দেখা যাক কী কী করেছে। তো শরবতটা নিয়েছে, এখন আজানও দিয়ে দিয়েছে প্রায়, তো আমি শরবতটা নিয়ে নিচ্ছি। ওরা বউ চলে এসেছে। এরপরে আমরা একটা রেস্টুরেন্টে যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। খুবই ভালো লেগেছে রেস্টুরেন্টটা। এটা হচ্ছে একটা সুন্দর খাবারের রেস্টুরেন্ট, আমাদের খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিটে ডাচ বাংলা ব্যাংকের নিচে নতুন একটা খাবারের রেস্টুরেন্ট হয়েছে। সেটাতে খুব সুন্দর সব কিছুই আপনার টেবিলে কম্পিউটারাইজ হয়ে আপনার খাবারগুলো মেনু ওইটার ডিজাইন এবং সব কিছুই আসলে বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য খুবই সুন্দর। সব কিছুই একদম রোবট টাইপের আর কি। আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে তালতলা মার্কেট মেইন রোডটা, এটা নিচে সব টেবিলে সেট করা আছে, যে বাচ্চারা খেলতেছে, এসে খেলবে, এনজয় করবে, তার পাশাপাশি খাবে। এই টেবিলটাতে আমাদেরও পদ্মা সেতু হওয়ার পরে আমাদেরও ভালো হয়েছে। আপনারা এখন এগুলো হলো তোমার সিনারি। এটা একটু ভিডিও আছে। বসছেন? খুব ভালো লাগলো আপনার এই অনুভূতি, খুবই ভালো লাগে। খুব সুন্দর। এই যে টেবিলে গেমস খেলতেছে, টেবিল প্লাস গেমিং আর কি বোর্ড। উনি দেখাই দিচ্ছেন, উনি হচ্ছেন মালিক দোকানে। না, মেনুতে হচ্ছে ওই চাইনিজ আইটেমগুলোই তো, না ফাস্ট ফুড আইটেম, পিৎজা, পাস্তা, বার্গার। আচ্ছা সব। আচ্ছা, বাচ্চা সহ আসলে বেশি আনন্দ পাবে এটা আর কি ওনাদের এটাতে। এবং অর্ডার পদ্ধতি, এখানে বসে ডিজিটাল পদ্ধতিতে গেম খেলা যাবে, ডিজিটাল পদ্ধতিতে অর্ডার, ডিজিটাল পদ্ধতিতে সব কিছু সুন্দর। টেবিলের মধ্যেই আছে, এই টেবিলগুলোর মধ্যেই অর্ডারও করা যাবে, এই টেবিলের মধ্যে বসে গেম খেলা যাবে, বিল পেমেন্টও করতে পারবে। হ্যাঁ, সিস্টেম চলবে। এই উপরে তো হচ্ছে একদম আকাশ। সার্ভিং সিস্টেম হচ্ছে ম্যাট দিবে, টেবিল ম্যাট দিবে, তারপর আমি চলে আসতেছি। হ্যাঁ, এটা ওখানে দিয়ে দেন। যারা খিলগাঁওর আশেপাশে আছেন তারা এই রেস্টুরেন্টটা দেখে যেতে পারেন, ভালো লাগবে। তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।